আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা আগামী 1 বছরের জন্য একটা ডেইলি রুটিন বানাবো, কিভাবে আমাদের জীবনকে আবার সুন্দরভাবে সাজানো গোছানো যায়। তাই এর জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। পড়াশোনা, তার সাথে সাথে শরীর চর্চা সবকিছুই করতে হবে। কারোর কোনো জীবন কোথাও দেখা গেল কোনো বড় বিপদ আসলো বা কোনো কিছু হলো, এর জন্য আমাদের নিয়মিত জীবনে অনেক বাধা আসে। আমরা মাঝে মাঝে হারিয়ে ফেলি যে কি করব জীবনে। তা অত চিন্তা ভাবনা করার দরকার নেই। আমরা একটা জীবনে সবার প্রথমে কিছু টার্গেট ফিক্স করব, যে আমরা কি কি শিখবো, যেটা করলে আমরা জীবনে ভালোভাবে বাঁচতে পারবো। তার জন্য আজকে আমরা কিছু জিনিস দেখি। তো সবার প্রথমে আমরা জীবনে টার্গেট ঠিক করব, যে কি কি করব। প্রত্যেকের জীবনের প্রথম টার্গেট হওয়া উচিত হেলথ, সুস্বাস্থ্য। যদি শরীর সুস্থ না থাকে তাহলে কিছুই করে কিছুই হবে না। তো সবার প্রথমে হেলথ ঠিক করতে হবে। আমার চ্যানেলের নাম SWM, মানে হচ্ছে স্টাডি উইথ মি। আমি কোনো টিচার নয় যে শেখাবো। এটাই আমার আগামী 1 বছরের ডেলি রুটিন। আমার সাথে সাথে যে যে নিজের জীবনকে বদলাতে চাও, আমার সাথে সাথে 1 বছর চলো, দেখবে জীবন বদলে যাবে। তা হেলথ বলতে গেলে আমার যে খুব ভালো হেলথ তাও নয়। বর্তমানে আমার ওজন প্রায় 80 কিলো। তা এর জন্য আমার অনেক প্রবলেমও হয়। তো সবার প্রথমে আমাদেরকে হেলথ ঠিক করতে হবে। দ্বিতীয় কি, স্টাডি। অত্যন্ত জরুরি একটি ধাপ, যেটা আমরা অনেকে হয়তো ফেলে এসেছি। স্কুল জীবন, কলেজ জীবন ছেড়ে এসেছি। এখন হয়তো অনেকে ভাবে যে স্টাডি আবার নতুন করে শুরু করলে কিছু হবে। সব হবে। পড়াশোনার কোনো বয়স হয় না। তবে আমাদের এমন কিছু পড়াশোনা করতে হবে যেটা কাজে লাগবে। আজকে আমরা সেটা আলোচনা করব। এরপরে 3 নম্বর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। প্রত্যেকের জীবনে কিছু শখ থাকে। শুধু তো পড়াশোনা করে গেলেই হবে না। নিজের বিনোদনের জন্য, নিজের মনকে ঠিক রাখার জন্য, মানসিকতাকে ঠিক রাখার জন্য কিছু কাজ করতে হয়, যাতে মন সবসময় সতেজ থাকে আর কাজ করার আমরা শক্তি পাই, ইচ্ছা পাই। দেখি, এই তিনটে হচ্ছে আমাদের 1 বছরের টার্গেট। এবার আমাদের হেলথ ঠিক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম এক্সারসাইজ এবং ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। আমরা অনেকে ফাস্ট ফুড খাই বা সুগার, মিষ্টি এগুলো বেশি খাই। সেগুলো আমরা আস্তে আস্তে ঠিক করব। হেলথের মধ্যে এই দুটো ঠিক করতে হবে। স্টাডি, তো আমার ক্ষেত্রে আমি দুটো জিনিস পড়াশোনা করব। সেটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা, আর একটা হচ্ছে আমার যেটা কোর্স সেটা হচ্ছে LLB। এই দুটো করব। আর যে যেমন পড়াশোনা করতে হয় সেটা এর মধ্যে রাখতে পারো। আমি আশা করি অনেকেরই কম্পিটিটিভ এক্সামটা কমন থাকবে। এছাড়া কেউ যদি অন্য কোনো কোর্স করতে চায় সেটা এর সাথে জুড়ে দিতে হবে। দেখা গেল কেউ গ্র্যাজুয়েশন করে পড়াশোনা ছেড়ে দিয়েছে, তার জন্য একটা আলাদা কোনো কোর্স সে করতে চায় বাড়িতে বসে, ইগনু থেকে বা নেতাজি থেকে, যেখান থেকেই হোক, তা সে এটা করতে পারে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আমার কিছু শখ আছে। আহ, বলতে পারো মনের আশা, সেটা হচ্ছে নতুন নতুন ভাষা শেখা। আর কি, কিন্তু সাইবার সিকিউরিটির দিকে একটু ঝোঁক আছে আমার, যাই হোক ওটাও শিখবো। আর গিটার, আমি এর আগে গিটার শিখেছি 2 বছর, কিন্তু তারপরে 5 বছর থেকে 6 বছরের উপর হয়ে গেল আমি গিটারে হাত দিইনি। তো এখন সব ভুলে গেছি।
আবার নতুন করে সব শিখতে হবে। যাই হোক, এবার আমাদের ঠিক করতে হবে প্রথমে কি কি শিখবো। সবার প্রথমে আমাদের হেলথ তো করতেই হবে, ঠিক, এটা কমন। তারপরে স্টাডিও থাকলো। এবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমরা যদি সবই একসাথে করতে যাই, তাহলে আমাদের কোনোটাই হবে না। সেই জন্য আমাদেরকে একটা একটা করে শিখতে হবে, একটা একটা করে। সবার প্রথমে আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে শিখবো সাইবার সিকিউরিটি। কারণ এটা শেখার পরে প্র্যাকটিসের ব্যাপার আছে, এবং প্র্যাকটিস করার পরে হয়তো এটাতে কেরিয়ারও বানানো যেতে পারে। তো তারপরে শিখবো যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ, এবং শেষে গিটার। তো সেই মতোই আমরা রুটিন তৈরি করব। আচ্ছা, প্রথম যে কাজ আমাদের করতে হবে, মোবাইল দেখা কমাতে হবে। মোবাইল স্ক্রিন টাইম প্রতিদিন 30 মিনিটের বেশি হবে না। মানে কি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, এইগুলো। এমনি যদি ইউটিউবে কোনো পড়াশোনার জিনিস দেখি সেগুলো আলাদা, কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া বা যাই হোক, সোশ্যাল নেটওয়ার্ক সাইট যে কোনো কিছুই 30 মিনিটের বেশি আমরা দেখবো না। আপাতত আশা করি ইউটিউব এখন দেখার প্রয়োজন হবে না, যা আছে আমাদের অফলাইনেই হয়ে যাবে। যদি কখনো দেখতে হয় সেটা আলাদা ব্যাপার। এবার আমরা আসি ডেলি রুটিনে। আমাদের অনেকেরই অভ্যাস হচ্ছে 7টা, 8টায়, 9টায়, 10টায় ঘুম থেকে ওঠা। আমার সাধারণত আগে ঘুম থেকে উঠতাম 7টার সময়, এখন ভোরবেলা ঘুম থেকে উঠছি। আমাদের সবার প্রথম ঘুম থেকে উঠতে হবে 4:30-এর মধ্যে, ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। তারপরে 7টা থেকে পড়াশোনা শুরু করতে হবে। এক্সারসাইজ করার পরে যে খাবার, যেগুলো ডায়েট চার্ট, সেটা এক একজন এক এক রকম হতে পারে, কার যার হেলথ যেমন সেরকম তার ডায়েট চার্ট হবে। তো তারপরে 7টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করতে হবে। স্টাডির মধ্যে কি কি আছে? আমার দুটো আছে, কম্পিটিটিভ এক্সাম এবং এলএলবি। আর তারপরে 10টার পরে একটু 1 ঘন্টার ব্রেক। তারপরে 11টা থেকে 1টা পর্যন্ত সাইবার সিকিউরিটি। অন্যান্য যার যেটা এক্সট্রা কারিকুলার থাকবে সেটা সে করবে। এবার 1টার পরে একটা লম্বা গ্যাপ, সেখানে স্নান, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার 3টে থেকে বিকাল 5টা পর্যন্ত স্টাডি। এবার 5টার পরে কারোর যদি শখ থাকে বা বাড়ির আশেপাশে কোনো মাঠ থাকে, সেই মাঠে গিয়ে একটু হাঁটাচলা করা, অনেকের সাথে কথা বলা, ঘুরে বেড়ানো, সবুজ সবুজ জিনিস মধ্যে থাকা, সবুজ ঘাস, সবুজ গাছপালা, এতে আমাদের চোখও ভালো থাকে, মনও ভালো থাকে। তো এই 5টা থেকে 8টাকে আমি আলাদা করে আর লিখিনি। এই 5টা থেকে 8টার মধ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করব, এবং এই আশপাশে একটু ঘোরাফেরা, পাড়ার লোকজনের সাথে কথা বলা, সামাজিক হয়ে থাকতে হবে, সমাজের বিভিন্ন মানুষের সাথে মেলামেশাও শিখতে হবে। শুধু সবসময় বাড়িতে ঘরের মধ্যে পড়ে থাকলে চলবে না, এতে মানসিক প্রবলেমও হতে পারে। সেই জন্য এই বিকাল বেলা একটু বাইরে বেরোনো, তারপর বাড়িতে এসে হয়তো 1 ঘন্টা নিজের ইচ্ছা মতো একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিছু করে নিলাম, নিয়ে তারপরে আমরা হচ্ছে রিভিশন দেব। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে আটটা রাত 8টার সময় আমরা ডিনার করব। রাত 8টার মধ্যে আমরা ডিনার কমপ্লিট করে নেবো। হিসাব মতো সূর্য ডোবার আগেই খেয়ে নিতে হয়, কিন্তু আমাদের তো অভ্যাস না, আমরা যেটা আস্তে আস্তে অ্যাচিভ করব। সবার প্রথমে আমরা রাত 8টার মধ্যে খেয়ে নেবো, তারপরে আস্তে আস্তে 7টা করবো, তারপর আস্তে আস্তে 6:30, 7টাই ঠিক আছে, এর মধ্যে আমরা করে নেবো। এইবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমরা কিভাবে রিভিশন দেবো? সবার প্রথমে চুপচাপ আমরা 10 মিনিট ধ্যান করব। তারপরে আমরা একটা খাতা নেব, নিয়ে সারাদিনে কি কি করলাম সেটার একটা নোট করব। নোট বলতে বড় কোনো কিছু লেখার দরকার নেই, কি পড়লাম আজকে, টপিক এই পড়লাম, টপিকটা লিখলাম, লিখে মনে মনে ভাবলাম যে হ্যাঁ, এই টপিক আমরা আজকে এই পড়েছি, ব্যাস এটুকুই করব। রিভিশনটা অত্যন্ত জরুরি, এতে আমাদের স্মৃতিশক্তি বাড়ে। আচ্ছা, এবার স্টাডিতে আসি। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়বে, একসাথে সবকিছু খেতে গেলে চলবে না। সবার প্রথমে ইংলিশ,
আর পলিটিক্যাল সায়েন্স, এটা আমি মনে করি আমি পড়বো আমার ভালোর জন্য। কেউ যদি মনে করে অন্য সাবজেক্ট পড়বে, দুটো বেশি সাবজেক্ট একবারে নয়, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যে সকালে পলিটিক্যাল সায়েন্স, বিকালে ইংরেজি, তারপরে ইতিহাস, ভূগোল সবকিছু একবারে পড়বো, তাহলে কোনোদিনও হবে না। হবে না বলাটা ভুল, কিন্তু একজনের হয়। কিন্তু সব থেকে ভালো হয় প্রথমে দুটো সাবজেক্ট কমপ্লিট করে তার পরবর্তীতে অন্য সাবজেক্টে যাওয়া, অভ্যাসটা তৈরি করা। কারণ অনেকেই আছে যে পড়াশোনা অনেকদিন আগে ছেড়ে দিয়েছে, সে যদি হঠাৎ করে আবার সব সাবজেক্ট একবারে পড়তে যায়, পারবে না। সেই জন্য আমাদেরকে অল্প অল্প করে পড়াশোনা শুরু করতে হবে। এটা গেল পড়াশোনা। এবার ফুড হ্যাবিট, বললাম যে রাত 8টার আগে আমাদের খাওয়া শেষ করতে হবে। আর কি করতে হবে? কোনো রকম সুগারের জিনিস খাওয়া যাবে না, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, সন্দেশ, কোনো কিছু নয়। নো ফাস্ট ফুড, ফাস্ট ফুড খাওয়া যাবে না। আমি প্রচন্ড পরিমাণে ফাস্ট ফুড খেতাম, সুগার ছেড়ে দিয়েছি। অ্যালকোহল বা স্মোকিং এর কোনো অভ্যাস আমার নেই। যাদের আছে তাদের আশা করি ছাড়তে বলবো, এবং তারা ডাক্তারের অ্যাডভাইস নিয়েই সবকিছু করবে। তো এই হলো আমাদের আগামী 1 বছরের জন্য রুটিন। প্রতিদিন আমরা এই নিয়ম পালন করব, এবং মাঝে মাঝে দেখা গেল যদি সমস্যা হয় এক আধ দিন ছুটি নেব, বা 1-2 মাস পরে কোথাও ঘুরতে যাব, বেড়াতে যাব। এইভাবে আমরা আগামী 1 বছর কাটিয়ে দেবো। দেখা যাক আমাদের জীবন বদলায় কিনা। বদলাবে না? অবশ্যই বদলাবে, কেন বদলাবে না? তাহলে বেস্ট অফ লাক।